It's the sheep. হ্যালো সবাইকে, এই ভিডিওটা হচ্ছে ইউসুফের যে খেলনা আছে। ওর এখন বয়স 1 বছর। সো ওর জন্মের পর থেকে এই 1 বছর পর্যন্ত যে খেলনাগুলো আমি ওর জন্য কিনছি ওগুলা দেখাবো। এই খেলনাটা অ্যাকচুয়ালি ইউসুফ হচ্ছে গিফট পাইছে ওর 1 ইয়ার বার্থডেতে। আমাদের বাসার একটা ভাবি ওকে গিফট করছে। এটা মাল্টিপল একটা খেলনা, অনেক কিছু এটার মধ্যে আছে। আর এই খেলনাটা ওর জন্য আমি এর আগে কিনছিলাম। সো গিফটের ওই খেলনাটা সিমিলার হওয়ার কারণে এটা আমি পরে ফেরত দিয়ে দিছিলাম, যার কারণে এটার খেলে নাইও। আর এটা হচ্ছে একটা জেব্রা টাওয়ার। এটার ভিতরে অনেকগুলো বক্স আছে, যেটা দিয়ে মানে একটার উপর একটা রেখে জেব্রা টাওয়ার বানানো হয়। এটা আমি আজদা থেকে কিনছিলাম ওর জন্য। আমি বানাই দেখানোর চেষ্টা করতেছিলাম আর ইউসুফ ভেঙে ফেলতেছে, মানে ও বুঝতেছিল না। ফার্স্ট টাইম আনার পরে এটা ভিডিও করছিলাম আমি। এই যে আমি এখন দেখাবো কিভাবে এটা দিয়ে খেলে ও। আর এটা হচ্ছে একটা প্লেমেট। ওর যখন একদম ছোট ছিল এটাও গিফটের সাথে এসেছিল। এটার উপর টামি টাইম করা যেত। এটা হচ্ছে একটা হুইল, গাড়ির সব ধরনের সাউন্ড করে। এটাকে আমি গোসল করাইতে নিয়ে নষ্ট করে ফেলছি। রিসেন্টলি এটা কোনো আওয়াজ করতেছিল না, বিভিন্ন ধরনের সাউন্ড করতো। আর এটা হচ্ছে এই যে পুশ টাইপের, পুশ করলে মাছগুলো হচ্ছে এরকম হয়। আসলে বাচ্চাদেরকে খেলনা দেওয়া খুবই জরুরি ওদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য। এটা একটা টেডি পান্ডা আর কি। আর এটা হচ্ছে একটা খেলনার একটা টুকরা। ওটা ছোটবেলা কেনা হয়েছিল, তারপর এটা ভেঙে ভেঙে আমি কয়েক টুকরা করে এটা খেলে। আর এটা বল ওর মোস্ট ফেভারিট। এই যে চামচও কামড়ায় আমার ছেলে। আমি বেশি একটা বক বক করবো না, আমি খুব কম কথা বলতে চাচ্ছি, শুধু খেলনাগুলো আপনারা দেখেন। এই খেলনাটা খুবই উপকারী, এটা দিয়ে ও এখনও খেলে, কখনোই বোর হয় না। আর এটা হচ্ছে গোসলের জন্য একটা, এই যে দিক দিয়ে ঝর্ণার মতো পানি পড়ে। এই যে এটা ছিল একটা ঝুনঝুনি, পুরাটা মিলে ওর ফুপি গিফট করছিল যখন আমরা বাংলাদেশে গেছিলাম। ওর বয়স 2.5 মাস ছিল তখন। ঝুনঝুনিটাকে ও ভেঙে 2 টুকরা করে ফেলছে। লম্বা ডাড়িটাকে ও কামড়ায় আর এটা হচ্ছে বল হিসেবে খেলে। ও খুব ছোটবেলায়, ওর বয়স ছিল 3 মাস, তখন এই বইগুলো ওকে কিনে দেই আমি। তখন সেন্সরি হিসেবে এটাও খেলতো, মুচমুচ করে আওয়াজ হয় ধরলে, আর দেখতো, তাকাইতো না। এই যে এইগুলো আমি আসলে কিচেনের ইউজে কিনছিলাম, বাট রাবারে থাকার কারণে ওইগুলোতে কামড়ায় আরাম পায়, এই জন্য ও কামড়ায়। এগুলোও কামড়াইতে থাকে। এটা অ্যাকচুয়ালি বটল হোল্ডার।
এই যে এটা হচ্ছে একটা সিলিকনের রিমোট। ও হচ্ছে আমি টিভি দেখার সময় অনেক সময় আমার রিমোট নিয়ে টানাটানি করে, এই জন্য ওকে আমি এটা দিই। আর এই যে এই খেলনাটা ইদানিং আমার বেবি খুব বেশি খামচায়, মানে নখ দিয়ে খুঁটানোর চেষ্টা করে যেখানে ওর হাতের নাগালে থাকে। তো আমি এই জন্য ওর জন্য এটা কিনছি। এটা দিয়ে এটা খুবই হেল্প হয়েছে। এটা একটা বাঁশির মতো, এটা দিয়ে এখনও খেলার বয়স হয় নাই। আর এইটা হচ্ছে ব্রেইন বুস্টার, আমার মনে হয় এটা খুবই উপকার একটা খেলনা। এটা অনেক কিছু খেলতে পারে এটা দিয়ে। আর এইটাও খুব এনজয় করে, এক পাশে থেকে আরেক পাশে নিয়ে সবগুলো খেলনা অ্যাকচুয়ালি খুবই উপকারী। আমি হাইলি রেকমেন্ড করি বাচ্চাদেরকে খেলনা দেওয়া। তো ওরা হচ্ছে ধৈর্য ধরে একলা বসে খেলতে শিখে এবং স্ক্রিন টাইম থেকে দূরে থাকে। এইগুলা হচ্ছে ওর গোসলের সময়ের খেলনা। বাথটাবে দিলে এগুলো ভেসে থাকে, এগুলো দিয়েও এনজয় করে। এগুলো বাঁশিও বাজে। এগুলো মোট 5টা কিনছিলাম, 2টা মিসিং, খাটের চিপায় পড়ছে আমার মনে হয়, খুঁজে পাচ্ছি না। আর এগুলো হচ্ছে সিলিকনের, ওর টিথিংয়ের হেল্পের জন্য কিনছিলাম। একদম ছোট থাকতে ও এগুলা চুষে চুষে খাইতো, যখন ওর মাড়ি একটু শক্ত হয়েছিল তখন এগুলাকে ও কামড়াইতো। এটা খুবই হেল্পফুল। 5টা কিনছিলাম আমি, 5 রকমের। এগুলো এখনও আমার বাচ্চার খুবই প্রিয়, ও বোর হয়ে যায়নি এগুলা দিয়ে। এগুলা কামড়ায় ওর যখন এই মারি শিশিরায়। আর এটাও একটা গিফট ছিল, ওর ফার্স্ট টয় গিফট। ও জন্ম নেওয়ার আগে ওর একটা আন্টি ওকে গিফট করছিল। এই যে কিছু ডিব্বা ডাব্বা দিয়েও আমার ছেলে খেলে, শুধু খেলনা দিয়েও খেলে না। ওরা তো অ্যাকচুয়ালি কোনটা খেলনা কোনটা খেলনা না এগুলো বুঝে না, সব কিছু দিয়ে ওরা খেলতে চায়।